আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২টি পদের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের এই বিশাল নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এবং এর আগে যারা আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন কিনা, এবং কিভাবে আবেদন করতে হয়, আবেদনের পর সরকারি ফি কত টাকা কিভাবে জমা দিতে হয়, এবং আবেদন আমাদের মাধ্যমে করতে কি কি প্রসেস জানতে হয়, সকল বিষয়ই জানবেন আপনি। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। তো এই সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, এম আর রাইহান হাসান এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যে সকল নিউজ সার্কুলার আমরা আপলোড দেবো সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এরপরে আরেকটা পেজ রয়েছে জব প্লাস বিডি। যারা এই জব প্লাস বিডি পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিউজ সার্কুলার ফেসবুকের মাধ্যমে আপনি সহজেই সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখেন না কেন আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটা একটা সরকারি স্থায়ী যুব উন্নয়নের সরকারি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এখানে অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। তো পদের নাম, তো এখানে বলা হয়েছে পদের নামটি হচ্ছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তো অনেকেই বলে থাকেন এটা আবার কেমন পদের নাম, মানে এটা কি আসলে উপজেলাতে নিয়োগ দেওয়া হবে কিনা। বাংলাদেশের 64টা জেলাতেই কিন্তু যুব উন্নয়ন রয়েছে, মানে যুব উন্নয়ন অফিস রয়েছে। তো প্রত্যেকটা যুব উন্নয়নে কিন্তু এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রয়োজন। এখানে শূন্য পদের একটা তালিকা রয়েছে। এর আগে কিন্তু একটা নিয়োগ দেওয়া হয়েছিল, এই সার্কুলারটাই দেওয়া হয়েছিল, যেখানে মাত্র 90টার মতো পদ ছিল সম্ভবত, কিন্তু এটাকে আবার বৃদ্ধি করে ওই সার্কুলারটা কিন্তু দেওয়া হয়েছে। তো এর আগে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই আবেদন করার। তাদের ওই পরীক্ষাটা এবং এই সার্কুলারে যারা আবেদন করবেন একসঙ্গে কিন্তু পরীক্ষা হবে। এই একই পদে কিন্তু নিয়োগ সার্কুলারটা দেওয়া হয়েছিল, সব কিছু সেম। তো মূলত এটাতে যারা আবেদন করবেন, যদি আপনার চাকরিটা হয়, আপনি কিন্তু নিজের জেলা থেকে করতে পারবেন। যদি আপনাকে নিজের জেলাতে দেয় তাহলে করতে পারবেন, অথবা আপনাকে আশেপাশের নিজের জেলার আশেপাশে কোনো একটা জেলাতে দিবে, অথবা নিজের জেলাতেও দিতে পারে, ঠিক আছে। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এটা হচ্ছে পদের নাম। আর মোট পদের সংখ্যা হচ্ছে 242টি। আমি যেটা বললাম একটু আগেই, এর আগে কিন্তু এই সার্কুলারটাই দিয়েছিল, যেখানে 90টা পদ ছিল। এবার কিন্তু সেটাকে বৃদ্ধি করে শূন্যপদ যেহেতু আবার বৃদ্ধি হয়েছে, যার কারণে পরীক্ষা না নিয়েই একবারই পরীক্ষাটা ওনারা নিয়ে নেবেন। ওই কারণে 242টি পদসংখ্যা করে দিয়েছে, মোটামুটি বিশাল বড় একটি পদসংখ্যা বলা চলে। বেতন স্কেল এবং গ্রেড বলা হয়েছে যে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে। 11 গ্রেডের সরকারি ফি হচ্ছে 12,500 থেকে 30,200 টাকা। হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, এই সার্কুলারটা দেওয়া হয়েছে মে মাসে, কিন্তু আপনারা জানেন এই যে আপনার গতকাল আপনার কিন্তু বাজেট পাস করা হয়েছে 26-27 সেশনের বাজেট, যেখানে কিন্তু সরকারি চাকরির বেতন স্কেল বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা বেতন কিন্তু এর থেকে দ্বিগুণ বেতন পাবেন আপনারা, ঠিক আছে। এটা কিন্তু এখন বেতন আমরা কেটে দেবো এখন। এটা বেতন আর আপনাদের সরকারি চাকরির বেতন থাকতেছে না, বেতন ডাবল, ঠিক আছে। 11 গ্রেডের বেতন পাবেন আপনারা, যে বেতন এখন নীতি নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট অনার্স পাস অথবা জাস্ট ডিগ্রি পাস, তাহলে আবেদন করা যাবে। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, 242 পদ, 11টি পদ রয়েছে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার। আর এখানেই ওই বিষয়টা বলে দেওয়া রয়েছে, যারা এর আগে আবেদনটা করছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, তাদের আবেদন কিন্তু রয়েছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন যারা আবেদন করবেন এবং আগে যারা আবেদন করছেন তাদের একসঙ্গে পরীক্ষা হবে। আচ্ছা, নতুন যারা আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। আর এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, যে আবেদনটা কিন্তু একেবারে 23শে জুন পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই আবেদনটা 23 তারিখের জুন মাস পর্যন্ত করতে পারবেন, বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এই ছিল বিষয়। তো এরপর বিষয়গুলো দেখবো কিভাবে আবেদনটা করবেন, আবেদনের মূলত প্রসেসটা কি। তো এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই যে লিঙ্ক dydteletalk.com.bd, যাদের নিজেদের ল্যাপটপ পিসি রয়েছে বা নিজেরাই আবেদন করতে পারেন, এই লিঙ্কটা লিখে যে কোনো ব্রাউজার থেকে আপনারা সহজেই আবেদনটি করতে পারবেন। লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম আসবে, ওই ফর্মের মধ্যে সকল তথ্য পূরণ করে আবেদনটি করবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতেছেন, আমাদের কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে, যার মাধ্যমে সহজেই ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01775830312, 01775830312।
303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আপনি আপনার তথ্য যেগুলো আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন ওগুলো আপনি দিবেন। আমরা আপনাকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি যেটা সেটা পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এরপরে বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন, আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি পেমেন্ট ফি যেটা এটা কিন্তু আপনাকে পেইড করতে হবে। এখানে সরকারি ফি হচ্ছে 168 টাকা। এই 168 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। যেহেতু 11 গ্রেডের ফি যেটা 168 টাকা জমা দিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে বলতে হবে যে আপনাদের ফোনে যেন আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করা থাকে। তারপরে আপনার 168 টাকা যেন থাকে। ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন? পেমেন্ট ফিটা জমা দিবেন। এবং প্রসেসটা হচ্ছে ডিওআইডি স্পেস ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা ডিওআইডি স্পেস ইএস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। আবেদন করতে চাইলে করতে পারেন। 23শে জুন পর্যন্ত আবেদনটির সময়সীমা রয়েছে। আর সার্কুলারটা নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। শেষ কথা, আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন, জব প্লাস বিডি যে ফেসবুক পেজের নাম, এখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে এমআর রায়হান হাসান চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।